লেসন 5 এ ফিউচার এয়ারক্রাফট ভবিষ্যৎ বিমান কিওয়ার্ডস উইথস্ট্যান্ড স্পেস বেজ লঞ্চ ডিটাচ মনিটর হাইপারসনিক রিসার্চ মেল্টিং পয়েন্ট। আমরা এই অর্থগুলো শিখব। উইথস্ট্যান্ড সহ্য করা, স্পেস মহাশূন্য, বেজ ক্যাম্প বা ঘাঁটি, লঞ্চ চালু করা, ডিটাচ বিচ্ছিন্ন করা, মনিটর নিয়ন্ত্রণ করা, হাইপারসনিক শব্দের অর্থ হচ্ছে ফাস্টার দেন সাউন্ড অর্থাৎ যা শব্দের চেয়েও দ্রুত, রিসার্চ গবেষণা করা, মেল্টিং গলনাঙ্ক বিন্দু, মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক বিন্দু। আমরা এতে দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে হোয়াট আর দে, ডিসকাস উইথ ইউর পার্টনার। ছবিগুলো লক্ষ্য করো এবং এগুলো কি তা বলো, সহপাঠীর সাথে আলোচনা করো। নাম্বার বি, রিড দ্য নিউজ রিপোর্ট অ্যাডাপ্টেড ফ্রম দ্য গার্ডিয়ান। দ্য গার্ডিয়ান থেকে নেয়া সংবাদ প্রতিবেদনটি পড়ো। দ্য ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2 Falcon HTV-2 is the fastest plane ever built by human beings. Falcon Hypersonic Technology Vehicle 2 Falcon HTV-2 মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগামী বিমান। It would fly from London to Sydney in less than an hour. এটি 1 ঘন্টার কম সময়ে লন্ডন থেকে সিডনিতে পৌঁছাবে। Supersonic Concorde, by the way, could not fly at such a great speed. At the same time, it would withstand temperatures of almost 2000 degrees Celsius. This temperature is hotter than the melting point of steel. প্রাসঙ্গিক ক্রমে সুপারসনিক কনকর্ড এত বেশি দ্রুত গতিতে উঠতে পারত না। একই সময় এটি প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকবে। এই তাপমাত্রা ইস্পাত গলনাঙ্কের চেয়েও উচ্চতর। The US Defense Agency will launch the Falcon HTV-2. First, they will set it on the back of a rocket. Then they will launch both into the space from an Air Force base. The plan goes like this. Engineers will launch the Falcon HTV-2 into the space on the back of a rocket. Then they will detach the plane from the rocket. The plane Falcon will fly towards the earth. Engineers will guide and monitor it in its flight. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থা ফ্যালকন HTV-2 চালু করবেন। প্রথমে তারা একটি রকেটের পেছনে স্থাপন করবেন, তারপর তারা বিমান বাহিনীর ঘাঁটি থেকে উভয়টি মহাশূন্যে উৎক্ষেপণ করবেন। পরিকল্পনাটি এইরকম যে প্রকৌশলীবৃন্দ রকেটের পেছনে থাকা ফ্যালকন HTV-2 মহাশূন্যের উৎক্ষেপণ করবেন, অতঃপর তারা রকেট থেকে বিমানটি আলাদা করবেন। ফ্যালকন বিমানটি পৃথিবী অভিমুখে উড়ে যাবে। The plane would fly in hypersonic speeds of 13,000 miles per hour. This speed is about 20 times the speed of sound. প্রকৌশলীবৃন্দ তার উড্ডয়নে তাকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করবেন। বিমানটি ঘন্টায় 13,000 মাইল হাইপারসনিক গতিতে উড়ে যাবে। এই গতি শব্দের গতির প্রায় 20 গুণ বেশি। দ্য ফ্যালকন ওয়াজ বর্ন ইন 2003. It was born as part of a US military project. The project researched and built a special type of plane. The researcher wanted that the plane could reach any part of the world in less than an hour. They also wanted to use it for any purposes, military or civil. The plane was already tested in computer models. The Falcon Hypersonic Technology Vehicle 2 would be mankind's dream aircraft in the days to come. 2003 সালে ফ্যালকনের জন্ম। যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্রকল্পের অংশ হিসেবে এর জন্ম। প্রকল্পটি গবেষণা করেছিল এবং একটি বিশেষ ধরনের বিমান নির্মাণ করেছিল। গবেষকগণ চেয়েছিলেন যে বিমানটি 1 ঘন্টার কম সময় বিশ্বের যে কোনো অংশে পৌঁছাতে পারবে। তারা সামরিক কিংবা বেসামরিক যে কোনো উদ্দেশ্যে তা ব্যবহার করতে চেয়েছিলেন। বিমানটি ইতিমধ্যে কম্পিউটারের মডেলে পরীক্ষিত হয়েছিল। ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকল 2 আগামী দিনের মানুষের স্বপ্নের বিমান হবে। Questions. What is
HTV-2. HTV-2 কি? আনসার, HTV-2 is a hypersonic aircraft. HTV-2 হলো হাইপারসনিক বিমান। What is the speed of HTV-2? HTV-2 এর গতি কত? আনসার, the speed of HTV-2 is 13,000 মাইল পার আওয়ার। HTV-2 এর গতি ঘন্টায় 13,000 মাইল। Describe the steps of HTV-2 test flight. HTV-2 পরীক্ষামূলক উড্ডয়নের ধাপগুলো বর্ণনা করো। আনসার, engineers will launch the Falcon HTV-2 into the space on the back of a rocket. Then they will launch or will detach the plane from the rocket. The plane Falcon HTV-2 will fly towards the earth. Engineers will guide and monitor it in its flight. প্রকৌশলীবৃন্দ রকেটের পেছনে ফ্যালকন HTV-2 মহাশূন্যে উৎক্ষেপণ করবে। অতঃপর তারা রকেট থেকে বিমানটি আলাদা করবে। ফ্যালকন HTV-2 পৃথিবী অভিমুখে উড়ে যাবে। প্রকৌশলীবৃন্দ তার উড্ডয়নে পরিচালনা ও নিয়ন্ত্রণ করবেন। নাম্বার 4, why was the HTV-2 developed? কেন HTV-2 এর উৎকর্ষ সাধিত হয়েছিল? আনসার, the HTV-2 was developed to reach any part of the world in less than an hour and use it for any purposes, military or civil. বিশ্বের যে কোনো অংশে 1 ঘন্টার চেয়েও কম সময়তে পৌঁছাতে এবং সামরিক কিংবা বেসামরিক যে কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে HTV-2 এর উৎকর্ষ সাধন করা হয়েছিল। নাম্বার 5 এ দেখতে পাচ্ছি, what do you think that HTV-2 will be mankind's dream aircraft? Why do you think so? তুমি কি মনে করো HTV-2 মানুষের স্বপ্নের বিমান হবে? তুমি এমনটা কেন মনে করো? আনসার, I think HTV-2 will be mankind's dream aircraft because of the fact that the busiest persons of the world can save time. Besides, the world is now called a global village because of high-tech media and transportation facilities. And the aircraft of this type can ensure that the world is really a global village. Then man's desire and dream will really be fulfilled if he or she will have the opportunity of flying in an aircraft like HTV-2. আমি মনে করি HTV-2 মানুষের স্বপ্নের বিমান হবে। এর কারণ হলো বিশ্বের ব্যস্ততম ব্যক্তিরা সময় বাঁচাতে পারবে। এছাড়া হাইটেক মিডিয়া এবং পরিবহন সুবিধার কারণে বর্তমানে বিশ্বকে বৈশ্বিক গ্রাম বলা হয়। আর এই ধরনের বিমান নিশ্চিত করতে পারে যে বিশ্ব প্রকৃতপক্ষে একটি বৈশ্বিক গ্রাম। HTV-2 এর মতো বিমানে উড্ডয়ন করার সুযোগ হলে মানুষের আশা এবং স্বপ্ন পূরণ হবে। সি, imagine you are a TV reporter. You have come to interview the chief engineer of the HTV-2 launch project. What question will you ask him or her? Design a short dialogue between yourself and the engineer and write it. Finally, act it out in pairs. মনে করো তুমি একজন টিভি সাংবাদিক। HTV-2 লঞ্চ প্রকল্পের প্রধান প্রকৌশলীদের সাক্ষাৎকার নিতে এসেছো তুমি তাকে কি প্রশ্ন জিজ্ঞেস করবে? তোমার ও প্রকৌশলীদের মধ্যে একটি সংক্ষিপ্ত সংলাপের পরিকল্পনা করো এবং তা লেখো। পরিশেষে যুগলভাবে এটি অভিনয় করো। নিজেদের কাজ। ডিতে, লিসেন টু দ্য টিচার or CD carefully and complete the following sentences with appropriate words. মনোযোগ সহকারে শিক্ষকের কথা বা সিডি শোনো এবং সঠিক শব্দ দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। সিডি অথবা তোমার শিক্ষকের পঠিত অনুচ্ছেদ অনুযায়ী উত্তর অনুশীলন করো। এটা তোমাদের ব্যক্তিগত কাজ। ডু ইয়োরসেলফ। চলে যাচ্ছে অপর পৃষ্ঠায়। নাম্বার ইতে, দ্য ফলোইং প্যাসেজ ইজ বেসড অন দ্য ইনফরমেশন ইন সেকশন বি। রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেইন। Discuss in pairs and complete the following sentences with will, would, can, could not, etc. নিচের প্যাসেজটি বি সেকশনের তথ্যের উপর ভিত্তি করে গঠিত। বি সেকশনের পাঠ্যাংশটি পুনরায় পড়ো এবং যুগ্মভাবে আলোচনা করো। নিচের বাক্যগুলো যেমন উইল, উড, ক্যান, কুড নট দিয়ে সম্পূর্ণ করো। আমরা তাহলে খালি ঘরগুলো পূরণ করব। ইভেন কনকর্ড could not fly as fast as Falcon HTV-2. The news report says the US Defense Agency will launch the Falcon hypersonic technology vehicle 2 into space. Scientists expect that the Falcon HTV-2 would fly at 13,000 miles per hour. The US military wishes that the Falcon can bomb any part of the world
in less than an hour in the future. Engineers plan that they could set the Falcon on the back of a rocket to launch it into the distant space. Number FA. Have you ever dreamed of flying? If yes, write about your dream. তুমি কি কখনো ওড়ার ব্যাপারে স্বপ্ন দেখেছো? হ্যাঁ হলে তোমার স্বপ্নের ব্যাপারে লেখো, না হলে তুমি বিমানে উড়ছো তা কল্পনা করতে চেষ্টা করো, তোমার অভিজ্ঞতা সম্পর্কে লেখো। If no, try to imagine you are flying in a plane, write about your experience. If you fly westward in a supersonic plane such as Concorde, you will land several hours before you took off. Can you explain how? কনকর্ডের মতো সুপারসনিক বিমান যোগে ভ্রমণ করলে উড্ডয়নের পূর্বে তোমাকে কয়েকবার মাটি স্পর্শ করতে হবে। কিভাবে তা ব্যাখ্যা করতে পারো? ব্যক্তিগত কাজ চলে